এই মানুষটাকে কন্ট্যাক্ট করো, এর সাথে কথা বলো। কথা বললে অনেক সময় অনেক ক্ল্যারিটি পাওয়া যায়, কিন্তু এই কথার মাঝখানে থার্ড পার্সনকে এনো না। অন্য কাউকে মাঝখানে ঢুকিয়ে তাকে মাঝখানে সামনে রেখে নিজের তোমরা কোর্ট কেসের মতন একে অপরের দলিল পেশ করছো, ওরকম করো না। ওর সাথে একা বসে কথা বলো, ওকে সেই কনফিডেন্সটা দাও যদি সত্যি তুমি চাও এই মানুষটাকে ফিরিয়ে আনতে। ওর অপেক্ষা করতে করতে চোখের জল শুকিয়ে গেছে। বুঝতে পারছো না যে এই মানুষটা কি আর আসবে? এর অপেক্ষা কি করা উচিত? আর কত সময়? এই যে ফিলিংটা আছে না, এই যে একটা মানুষের অপেক্ষা করা, একটা আশা নিয়ে বসে থাকা যে একদিন এই মানুষটা আবার ফিরে আসবে, আবার আমরা এক হব, সাথে থাকবো, সব কিছু ঠিক করে নেব, জাস্ট একবার ও ফিরে আসুক। এই যে অপেক্ষাটা, এই যে চিন্তা ভাবনা, এটা একটা অদ্ভুত কষ্ট, এবং এই কষ্টটা তুমি কাউকেই বলে বোঝাতে পারবে না। কিন্তু আমি এখানে একটা কথা তোমাদের বলতে চাই যে যারা এই কষ্টটা পায় তাদের জীবন কিন্তু পাল্টে যায়। তারা এই কষ্টের মধ্যে এমন অনেক জিনিস জেনে যায়, বুঝে যায়, শিখে যায়, যেটা সবাই শিখতে পারে না। মেবি এটা ইউনিভার্সের একটা প্ল্যান তোমার জন্য, আর ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে সবসময় কষ্ট দিয়েই শেখাবে। আর আজকে এই ভিডিওটি যদি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটা হতেই পারে যে তোমার কষ্ট হয়তো এবার শেষ হতে চলেছে, বিকজ ইউনিভার্স তোমাকে কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আজকে আমি ট্যারো কার্ডের মাধ্যমে একটা রিডিং করব। প্রশ্নটা থাকবে যে তুমি যেই মানুষটার অপেক্ষা করছো তার জন্য আর কত অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা উচিত কিনা, এবং এই মানুষটা আবার তোমার জীবনে আসবে কিনা। আমি বিশ্বাস করি যে ট্যারো কার্ডের মাধ্যমে, ট্যারো কার্ড ওয়ান অফ দ্য ওয়ে যার মাধ্যমে ইউনিভার্স আমাদের ইন্ডিকেশনস দেয়, মেসেজ দেয়। আজকে এই ভিডিওটা অনেকজনের চোখের সামনেই আসবে, কিন্তু সবাই এই ভিডিওটা কিন্তু দেখবে না। এই ভিডিওটা তারাই দেখবে যাদের ইউনিভার্স চাইবে। এটার মধ্যে কি রিডিং আসবে, কি কার্ড বেরোবে, আমি কিছুই জানি না। জাস্ট আমি কার্ড বার করব, এটাই বিশ্বাস করে যে ইউনিভার্স এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তাই আজকের ভিডিওটাকে পজিটিভ মাইন্ডসেটের সাথে তার উপরে বিশ্বাস রেখে দেখো। যদি এখন অবধি দেখে থাকো, এই পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে ভিডিওটাকে শেষ অবধি দেখো। আমি একটা কার্ড বার করব, সেই কার্ডের কি মানে, কি বলতে চাই, আমি নিজের থটসগুলো সেই কার্ডের উপরে রাখবো। তোমাকে জাস্ট সেই মানুষটার নামটা নিতে হবে, তাকে একবার কল্পনা করতে হবে, আর পজিটিভ মাইন্ডসেটের সাথে এই ভিডিওটা, এই রিডিংটা দেখতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। দেখো, অনেক সময় না আমাদের জীবনে কিছু সম্পর্ক এমন থাকে যে এই সম্পর্কতে ঈশ্বরের আশীর্বাদ থাকে। আমি এটা বিশ্বাস করি। এটাকে আমি এইভাবেই বলি যে কিছু কানেকশন ডিভাইন কানেকশন হয়, আর এরকম ডিভাইন কানেকশনের সেপারেশন হয়। যে মানুষটাকে তুমি এত ভালোবাসো, অনেক সময় সেই মানুষটা তোমার থেকে একটু দূরে চলে যায়। তার পিছনে অনেক কারণ আছে। সে মানুষটা দূরে গেলেই তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে, তুমি অনেক কিছু বুঝতে পারবে, যেটা একটু আগে বলছিলাম যে কষ্টের মাধ্যমেই ইউনিভার্স তোমাকে শেখাবে। এবং তারপরে সেই মানুষটা অনেক সময় ফিরে আসে, আর তারপরে যখন সে ফিরে আসে তখন তাদের সম্পর্কটা আরও ভালো হয়ে যায়। এরকম প্রচুর রিলেশনশিপে দেখা গেছে। আর অনেক সময় এরকমও হয় যে আমরা একটা মানুষকে খুব ভালোবেসে ফেলি, এবং সেই ভালোবাসাটা অ্যাকচুয়ালি অবসেশনের মধ্যে কনভার্ট হয়ে যায়। অবসেশন হয়ে যায়, মানে আমি এই মানুষটা ছাড়া বাঁচতে পারবো না। তখন কি হয় না, আমরা অন্ধ হয়ে যাই। এবার না, ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া, তখন সেই জিনিসটা হয়। ভালোবাসাটা তখন একটা জেদ হয়ে দাঁড়ায়, ইগোর লড়াই হয়ে যায়।
আর সামনের মানুষটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি, আর যত ধরে রাখার চেষ্টা করি সেই মানুষটা দূরে যেতে থাকে, বিকজ সেই মানুষটা তোমাকে আর ভালোবাসে না। কিন্তু তার জন্যে তুমি সম্পূর্ণভাবে নিজের সেলফ রেসপেক্টও বেঁচে দাও, আর তার অপেক্ষা করতে করতে তোমার নিজের জীবনটা আস্তে 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 শেষের দিকে এগোতে থাকে। তাই এরকম পজিশনে একটা রিডিং দরকার। যদি কোনো মেসেজ পাওয়া যায়, কনফিউশন হয় যে অপেক্ষা করা উচিত কিনা, মানুষটা ফিরে আসবে কিনা, কবে আসতে পারে, তাই আজকের এই রিডিংটা করছি। তো রিডিংটা শুরু করার আগে তোমাদের আমি এটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ডসেটের সাথে এই কার্ডের রিডিংটা দেখো, আর বিশ্বাস রেখো তার উপরে যে ঈশ্বর তোমার জন্য যেটা করবে সেটা বেস্ট করবে। তাই তার উপরে বিশ্বাস রেখে আজকের এই রিডিংটা দেখো। তো চলো, লেটস স্টার্ট। ওকে, আজকে খুব অদ্ভুত হলো, একটা কার্ড ফাট করে পড়ে গেল। সো আমি এই কার্ডটাকেই নেব কিনা ভাবছি। ওকে, ঠিক আছে, এই কার্ডটাই নেওয়া যাক। চলো দেখা যাক কি আছে এই কার্ডে। ওকে, দি স্টার। লেটস সি। দেখো, আজকে তোমরা যারা এই রিডিংটা দেখছো তাদের জন্য কার্ডটা এসছে দি স্টার কার্ড, কিন্তু এটা রিভার্সড এসছে, মানে উল্টোভাবে এসছে। আর আজকে খুব অদ্ভুত হলো, কার্ডটা হুট করে এখানে পড়ে গেল। তো আমি সেটাকেই, আমার জানি না কেন মন বললো, তো আমি সেই কার্ডটাকেই রিসিভ করলাম আর তোমাদের দেখালাম। এবার বিষয়টা হচ্ছে যে এই রিলেশনশিপে তোমার যে পার্টনারটা আছে, যে তোমার থেকে দূরে গেছে, সে অ্যাকচুয়ালি এই রিলেশনশিপে না তার কোনো আশা আর বাকি নেই। কিছু একটা এমন তোমাদের মধ্যে হয়েছিল যার ফলে এই সামনের মানুষটা হয় তোমাকে ভুল বুঝছে, তোমার কোনো, মানে তোমার কিছু তুমি কিছু হয়তো করেছিলে বা কিছু হয়তো বলেছো, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এমন ক্রিয়েট হয়েছে যার ফলে এই মানুষটা সম্পূর্ণভাবে এই সম্পর্কটাকে নিয়ে একদম নেগেটিভ হয়ে গেছে। কোনো আশা নেই, ইভেন কোনো ইচ্ছেও তার করছে না যে সে আগের থেকে গিয়ে কিছু করুক, সে তোমাকে নিজের থেকে এসে কিছু বলুক, বা ফিরে আসলেও বা কি আর হয়ে যাবে। কোনো আশা সে আর দেখতে পারছে না, কোনো ইন্সপিরেশন নেই, কোনো মোটিভেশন নেই এই রিলেশনশিপটাকে নিয়ে। এবার এটা এরকমও হতে পারে যে তুমি হয়তো এরকম ভাবছো, তোমার এই মানুষটার প্রতি আর কোনো আশা নেই, তুমি ভাবছো যে ফিরে আসলেও হয়তো আমরা ঠিক থাকবো না, হয়তো তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ বা এই মানুষটা নেগেটিভ হয়ে যাচ্ছে। চান্সেসটা হচ্ছে এই মানুষটা তোমাকে এইভাবে হয়তো দেখছে, এটার চান্সেসটাই বেশি যে কিছু একটা তোমাদের মধ্যে এমন পরিস্থিতি ছিল বা হয়েছে যার ফলে কোনো আশা খুঁজে পাচ্ছে না, ডিমোটিভেট হয়ে যাচ্ছে। মানে সে হয়তো ভাবেও তোমাকে কল করার কথা, কিন্তু দেন ভাবে যে কি আর হবে, কল করেও বা কি লাভ হবে। এবার এখানে আমার সাজেশন হচ্ছে এটাই যে তোমাদের, আমি তো জানি না তোমাদের মাঝখানে কি প্রবলেম অ্যাকচুয়ালি হয়েছিল, কিন্তু যদি এখান অবধি তোমরা এই ভিডিওটা দেখে থাকো, যদি আমার কথা একটুও তোমাদের সাথে মিলে থাকে, তাহলে আমি বলবো যে এই মানুষটাকে কন্ট্যাক্ট করো, এর সাথে কথা বলো। কথা বললে অনেক সময় অনেক ক্ল্যারিটি পাওয়া যায়, কিন্তু এই কথার মাঝখানে থার্ড পার্সনকে এনো না, অন্য কাউকে মাঝখানে ঢুকিয়ে তাকে মাঝখানে সামনে রেখে নিজের তোমরা কোর্ট কেসের মতন একে অপরের দলিল পেশ করছো, ওরকম করো না। ওর সাথে একা বসে কথা বলো, ওকে সেই কনফিডেন্সটা দাও যদি সত্যি তুমি চাও এই মানুষটাকে ফিরিয়ে আনতে। আর যদি এরকম হয়ে থাকে যে তুমি কোনো আশা রাখছো না, তোমার মনে হচ্ছে ও হয়তো কখনোই ফিরে আসবে না, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি পজিটিভ চিন্তা ভাবনা করা স্টার্ট করো। তোমার নেগেটিভ চিন্তা ভাবনা তোমাকে প্রবলেম দিচ্ছে। হয়তো এই মানুষটা এমন কিছু করেছে তোমার সাথে যার ফলে তোমার এই মানুষটার প্রতি আর কোনো আশা নেই। তাও তুমি আজকের ভিডিওটা দেখছো, বিকজ তুমি চাইছো মানুষটা ফিরে আসো। যদি তুমি সত্যি চাও তাহলে তোমাকে আগে পজিটিভ হতে হবে, তোমাকে পজিটিভ মাইন্ডসেটটা রাখতে হবে। আর যদি উল্টোটা হয় যে ও নেগেটিভ হয়ে আছে তোমার মনে হয়,
কিছু একটা এরকম প্রবলেম হয়েছিল যার ফলে ও তোমার থেকে দূরে চলে গেছে, তাহলে তাকে যদি ফিরিয়ে আনতে হয়, তুমি যদি সত্যি রিয়েলাইজ করে থাকো তোমার ভুলগুলো, প্রবলেমসগুলো এই রিলেশনশিপের, দেন তার সাথে বসে কথা বলো, নিজের ইগোটাকে সাইডে রেখে তার সাথে কথা বলে জিনিসগুলোকে ক্লিয়ার করো। পজিটিভ থাকতে হবে, ইন এনি কেস পজিটিভ থাকো, বিশ্বাস রাখো, বিকজ এই রিলেশনশিপটা খারাপ ছিল না, মানুষটাও খারাপ না, কিন্তু পরিস্থিতি তোমাদের মাঝখানে চলে এসছে। আর অনেক সময় আমি বলি যে একটা রিলেশনশিপের দোষটা কারোরই হয় না, দোষটা অনেক সময় পরিস্থিতির হয়। তোমাদের পরিস্থিতিটা হয়তো খারাপ ছিল, তো ঠিক আছে, যেটা হয়ে গেছে, বসে কথা বলো। আশা করছি আজকের এই রিডিংটা তোমাদের সাথে অনেকটা ম্যাচ করে থাকবে। যদি ম্যাচ করে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।